দেশজুড়ে ২ দিন ধরে টানা বৃষ্টিতে অতিষ্ঠ জনজীবন। কর্মব্যস্ত জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। সেই সাথে তীব্র বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে বন্যার শঙ্কাও। কিন্তু আরও কতদিন ধরে ঝরবে এই বৃষ্টি, কি বলছে আবহাওয়া অফিস? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। রাজধানী ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে গত ২ দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। আকাশ জুড়ে ঘন কালো মেঘ, থেমে থেমে ভারী ও হালকা বৃষ্টি, জলাবদ্ধ সড়ক, সব মিলিয়ে জনসাধারণের মনে প্রশ্ন জেগেছে, এই বৃষ্টি আর কতদিন চলবে? আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে রূপ নেয়। সেটি বাংলাদেশের উপকূল অতিক্রম করে বৃহস্পতিবার রাতে স্থলভাগে উঠে এসে স্থল নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবেই সারা দেশে সৃষ্টি হয়েছে টানা বৃষ্টিপাতের পরিস্থিতি। শুক্রবার সকাল ৯টার দিকে নিম্নচাপটি টাঙ্গাইল ও আশেপাশের এলাকায় অবস্থান করছিল এবং এটি ধীরে ধীরে উত্তর বা উত্তর পূর্ব দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝড়ো হওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় নদী বন্দরগুলোতে ২ নম্বর এবং অন্যান্য স্থানে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। এদিকে টানা বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, মালিবাগ, বাড্ডা, গুলশান সহ নানা এলাকায় সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। বাসিন্দাদের ভোগান্তি বেড়েছে বহুগুণ। এছাড়া ফেনী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও নেত্রকোনায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। নদ নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে ফেনীর মুহুরী নদী এবং সিলেট বিভাগের মনু, ধোলাই, জাদুকাটা ও খোয়াই নদীর পানির স্তর দ্রুত বাড়ছে। আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানান, রোববার পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা মোটামুটি বজায় থাকবে। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে এবং বর্ষা মৌসুমের আগমন মিলিয়ে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত চলতে পারে, যদিও সেটা বর্তমানের মতো টানা ও ভারী হবে না বলে জানান তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।